বন্ধুরা আমাদের যে বলেছিলাম মাইস্ট্রো ইঞ্জিনটা রেডি হয়ে করার জন্য দেখো বন্ধুরা ভালো করে সব পরিষ্কার করে ওয়াশিং করে রেডি করে রাখা আছে। ঠিক আছে, তো এবার ফিটিংস করার পালা। ফার্স্টে আমাদের কি কাজ হবে, হেডের কাজ হবে। তো হেড নিয়ে হেড কীভাবে ফিটিং করতে হয় দেখো, হচ্ছে ক্যাম। ফার্স্টে বন্ধুরা ক্যামটাকে ঠিক এইভাবে হেডের এখানটা ফিটিং করে নেবে। ঠিক আছে বন্ধুরা, ও দেখো বন্ধুরা এই যে এইভাবে মালটাকে ফিটিংস করে নেবে। প্রথমে এখানটা নাট একটা বল্টু লাগানো হবে আমাদের। তো আমাদের এই যে বল্টু ফিটিংস হয়ে গেছে। এরপর এখানে আমাদের রকার লাগবে। ঠিক আছে বন্ধুরা, তো এই যে ভ্যালগুলো দেখছো বন্ধুরা আমরা ফিটিং করিনি, হয়তো তোমার দেখালাম না, আর এটা ভ্যালটা আমরা মেশিনিং করিয়ে ওইখান থেকে ফিটিং করিয়ে নিয়ে চলে এসেছিলাম। ঠিক আছে, এই দুখানা ভ্যালই ওখান থেকে ফিটিং করিয়ে নিয়ে চলে এসেছিলাম। এই জন্য ভ্যাল ফিটিংটা কোনো দিন একদিন দেখাবো। ঠিক আছে, আজকে দেখাতে পারিনি। এরপর এখানে রকার কীভাবে ফিটিং হয় দেখো বন্ধুরা। এইভাবে পুশিং করে দিয়ে এইভাবে রকারটাকে ফিটিং করে নেবে। তো এইখান থেকে পিনটা ঢুকবে, সেম এইটাও হবে, এইটা যেমন আছে এইটাও সেমই। এর পিনটা ছোট লাগবে, এই পিনটা বড়। হ্যাঁ, আর যখন ফিটিং করবে তার আগে তোমরা এই যে এইখানটা দেখছো বন্ধুরা একটু লুব্রিকেন্ট করে নেবে। ঠিক আছে, পিন আর এগুলো মানে বলতে চাইছি এইগুলো একটু লুব্রিকেন্ট করিয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু করে লুব্রিকেন্ট করিয়ে নেবে। দেখো এইভাবে একটু লুব্রিকেন্ট করিয়ে নেবে, তাহলে ফিটিং করতে সুবিধে হবে। ঠিক আছে, তো এই যে এইভাবে ধরে ঠিক এই যে দেখছো এই দিকটা বাইরের দিক, আর এই দিকটা হচ্ছে ভেতরের দিক। ঠিক আছে বন্ধুরা, এইভাবে ফিটিংসটা। ঠিক আছে, এইভাবে তাহলে ফিটিংস হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা ফিটিংস হয়ে গেল। আমাদের হেড এই দিক থেকে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে পিস্টন কীভাবে সেটিং করতে হয়। এবার দেখো সিলিন্ডার পিস্টনটা সেটিং করা হবে আমাদের। এই যে বন্ধুরা এই ঘাটটা দেখছো, এই ঘাটটা ঠিক এই জায়গাটা ঠিক আসবে। হ্যাঁ, এই ঘাটটা যদি আমরা ভুল লাগিয়ে দিই তো আমাদের স্ট্যাকটা এই যে দেখছো এইভাবে সমান হয়ে যাবে, এই স্ট্যাকটা এখান থেকে বেরোবে না। ঠিক আছে, এইগুলো যখন ফিটিং করবে দেখে সাবধানে ফিটিং করবে। ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের সিলিন্ডার, বোরিং করে নিয়ে এসেছি। ঠিক আছে, এটা সিলিন্ডার, এটা হচ্ছে আমাদের পিস্টন। ঠিক আছে, নতুন পিস্টন। আমাদের রিংটা পিস্টন দিয়ে সেটিং করা হয় সেটা দেখো। এই হচ্ছে তোমার পিস্টন, এটা পিন, এটা হচ্ছে লক, এটা হচ্ছে রিং, এটা সিলিন্ডার। তো এই হচ্ছে লক দুখানা। ফার্স্টে আমাদের পিস্টনের মধ্যে এই লকটা এই ধারে সেটিং করে নিতে হবে। ঠিক আছে, ঠিক এইভাবে থাকে গাড়িটা, এই দিকে আমাদের সেটিং করে নিতে হবে, ওই দিক থেকে ফিটিং করতে হবে। এই দিক থেকে লাস্টে ফিটিং হবে, এই দিক থেকে ফার্স্টে ফিটিং হবে। ঠিক আছে, তো এই যে দেখো বন্ধুরা এইভাবে লকটাকে ফিটিং করে নেওয়া হয়েছে আমাদের। ফার্স্টে রিং লাগবে, ফার্স্ট অয়েল রিং লাগবে। ঠিক আছে, তারপরে গালফ রিং লাগবে, তারপরে এই দুটো রিং লাগবে। এখানে টোটাল 3খানা রিং, এখানে 2টো রিং। এই যে রিং। ঠিক আছে বন্ধুরা, 5খানা টোটাল রিং আছে, রিংস হবে। ঠিক আছে, এই বন্ধু এই রিংটা। ঠিক আছে, এটা এম রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের এইখানটা এইখানটা ঠিক এই জায়গাটা এমটা রাখতে হবে। ঠিক আছে, এম স্যার। এই যে দেখছো বন্ধুরা, এই যে পাওয়ার এই যে রিংটা যেদিকে যাবে তার মানে সেই দিকে তোমার প্রেসারটা থাকবে। ঠিক আছে, আমি পাম্প করে দেখে নেব। ঠিক এইখানটা রিংটা লাগানো হয়েছে, এর বিপরীতে ঠিক এই জায়গাটা আমাদের লাগানো। বন্ধুরা এই যে এইভাবে স্যাটিসফাই করে নেবে। ঠিক আছে, নেওয়ার পরে এইদিকে যখন ঠিক এইভাবে এখানে লাগানো হয়েছে, ঠিক এই জায়গাটা লাগানো হবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এইদিকে দেখো এখানে টপ 1 দেখো, এখানে লেখাটা সবসময় ওপরের দিকে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো এটা টপ 1, এটা হচ্ছে টপ 2, এখানে লেখা আছে বন্ধুরা। ঠিক আছে, দেখে তোমরা ফিটিং করবে। ঠিক আছে, অর্থাৎ লেখাটা ওপরের দিকে থাকবে। বন্ধুরা সেকেন্ড রিংটা ঠিক এই জায়গাটা লাগানো হবে। ঠিক আছে, আমাদের ঠিক এইভাবে উপরের দিকে লেখাটা লিখে ফার্স্ট রিং ওইটা ঠিক। তো বন্ধুরা আমাদের দেখো রিং ফিটিং হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, দেখো বন্ধুরা আমাদের ঠিক রিং ফিটিংস হয়ে গেছে। এবার সিলিন্ডারের মধ্যে ঢোকানোর পালা। ঠিক আছে।
তো বন্ধুরা এই যে দেখছো এইভাবে এখানটা ফিটিংস হবে, ঠিক আছে এই হলো অয়েল সিল বন্ধুরা। চেম্বারে এবার অয়েল সিল চেঞ্জ হবে, ঠিক আছে। এই হলো চেঞ্জ অফ চেম্বারে এই যে অয়েল সিলটা দেখছো, এই অয়েলটা পুরনো অয়েল সিল, এটাকে ফার্স্টে চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে, ঠিক আছে। ম্যাগনেটের চেম্বারের দিকে অয়েল সিলটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ম্যাগনেটের দিকে চেম্বার, ঠিক আছে। ফার্স্ট এই অয়েল সিলটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই অয়েল সিলটা বার করে নিয়ে এর মধ্যে অয়েল সিল ফিটিংস করতে হবে। তো বন্ধুরা যখন এই অয়েল সিলটা লাগাবে তার আগে একটু এই গায়ে লুব্রিকেন্ট করিয়ে নেবে, ঠিক আছে। লুব্রিকেন্ট করিয়ে নিলে ফিটিংস করতে সুবিধা হবে, ঠিক আছে। একটু এইভাবে ফিটিংসটা করে নেবে, তারপরে এইভাবে ফিটিংসটা ফিক্স করে। তো বন্ধুরা এই যে টাইমিং চেন, ফার্স্টে এই চেম্বারটাকে নিয়ে ফার্স্টে টাইমিং চেনটা এইভাবে গলিয়ে নিতে হবে সবচাইতে প্রথম। আর হচ্ছে টাইমিং চেনটাকে এইভাবে সমান করে গলিয়ে নেব। গলিয়ে নিলে হচ্ছে বন্ধু বিকিং না, এইটা লাগাবার ফিটিং করবার আগে একটু করে লুব্রিকেন্ট করিয়ে নেবে, ঠিক আছে। বডিতে একটু করে লুব্রিকেন্ট করিয়ে দেবে, ঠিক আছে। লুব্রিকেন্ট করে দিলে কি একটা সুবিধে, যে ফিটিংটা বিকিংটা পারফেক্ট হয়ে যাবে। এইভাবে ধরে এইভাবে ফিটিং করতে হবে, ঠিক আছে বন্ধুরা। ফিটিংস হবে, তো এইখানটা আমাদের আঠা লাগাতে হবে, ঠিক আছে। আর হচ্ছে বন্ধুরা এ দেখো এখানে প্লেট লাগানো হয়ে গেছে, অয়েল সিল লাগিয়ে প্লেটটা লাগিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের সিলিন্ডার বসবে, ঠিক আছে বন্ধুরা। এই দেখো এখানে একটা ডুয়েল পিন লাগানো আছে, আর এখানে একটা ডুয়েল পিন লাগানো আছে। তো এই ফার্স্টে প্যাকিংটায় এখানে আঠা লাগিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে এর মধ্যে প্যাকিংটা ফিটিং করা হবে। তো আমাদের এখানে প্যাকিং লাগানো হয়ে গেছে, এবার সিলিন্ডারটা গলানো হবে, ঠিক আছে। এইভাবে ধরে ফিটিংস করা হবে আস্তে আস্তে, এইভাবে গিয়ে দেখো পিনটা এইভাবে গলিয়ে নেবে, ঠিক আছে। এখানটা একটা লক থাকে, লকটা লাগিয়ে নেওয়া হবে আমাদের। হ্যাঁ, এখানটা একটা কাপড় দিয়ে নেবে। আর লাগাবার আগে লকটা লাগাবার আগে এখানটা কিছু কাপড় দিয়ে একটা লক করে দেবে, কারণ লকটা যদি ভেতরে চলে যায় তো প্রবলেম হয়ে যাবে, আবার নাহলে ইঞ্জিন ফের প্রথম থেকে খুলতে হবে। এই কারণে এরা একটা কাপড় দিয়ে লক করে দেবে, ঠিক আছে। দিয়ে এখানটা লকটা ঠিক লাগানো হবে আমাদের। লকটা লাগিয়ে নিয়ে যাক এবার। তো বন্ধুরা দেখো এখানে আমাদের লকটা লাগানো হয়ে গেছে। তারপর একটুখানি এইভাবে পিস্টনটাকে এইভাবে ধরে তো এইভাবে ধরে বন্ধুরা এই টাইমিং চেনটাকে এইভাবে বার করে নেবে, এক হাতে ধরে এইভাবে ম্যাগনেটটা এক হাতে ধরে নেবে, ধরে নিয়ে আর এইভাবে ধরে সিলিন্ডারটাকে ভিতর দিকে পুশ করে নেবে। তো আর এই যে আমাদের হেড প্যাকিং, এর মধ্যে এবার আঠা দেওয়া হবে, ঠিক আছে বন্ধুরা। এটা নিচে প্যাড হবে, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের এই প্যাকিং লাগানো হয়ে গেছে, এখানে প্যাডও নিচে লাগানো হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমাদের হেড ফিটিং করার পালা। এবার তার আগে ভালো করে খেয়াল করে নেবে ডুয়েল পিন আছে কিনা। ডুয়েল পিন এখনও এখানে লাগানো হয়নি, দুখানা ডুয়েল পিন লাগাতে হবে আমাদের হেড। তার আগে এই যে দেখো দুদিকে দুটো ডুয়েল পিন লাগানো হয়ে গেছে, এই যে এবার হেডটা ফিটিং হবে। হেড ফিটিং এর আগে তোমায় দেখিয়ে দিয়েছিলাম ফার্স্টে হেড কীভাবে ফিটিং করতে হয়, ঠিক আছে। তো বন্ধুরা এই যে দেখছো এই পিনটা তখন দেখিয়েছিলাম তোমাদেরকে, এই পিনটা এখানটা সকেট মতন করা আছে, ঠিক আছে। সোজা না করে লাগালে, ঠিক আছে, এই পিনটা এখান থেকে হেডটা ভেতরের দিকে ঢুকবে না। এই যে এখনও হেডটা ভেতরে দিচ্ছে ঢুকছো, সোজা করলাম বলে ঢুকলো, ঠিক আছে। না যদি এই জিনিসটা সোজা হয় কোনো এই জায়গাটা আটকে যাবে, এই জায়গাটা ঠিক এসে আটকে যাবে,
এই কারণে বলা হচ্ছে তোমরা বারবার এই জায়গাটা ঠিক করে দেখে লাগাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এই যে ওয়াশার ভালো করে রাখো, এই যে ওয়াশার, এই ওয়াশারগুলো ফিটিং করে নেবে। ঠিক আছে, তারপরে এই যে দেখছো দুখানে স্ট্যাক আছে এই ধারে, এই যে দুদিকে স্ট্যাক আছে এই দুই ধারে স্ট্যাকগুলো ফিটিং করে দেওয়া হবে। ঠিক আছে, তো টাইট দেওয়ার পালা। এই যে হচ্ছে টাইমিং চেনের এইটা, এই যে টাইমিং চেনগুলো এটা এবার ফিটিংস করার সময় এসছে। ঠিক আছে, কীভাবে ফিটিং করতে হয় দেখো বন্ধুরা, ঠিক এইভাবে ফিটিং টপ এইভাবে ফিটিং হবে। টপ আছে, তো বন্ধুরা দেখো এই যে এখানে পিস্টনটা দেখো কীভাবে টপ করা হয়েছে। হ্যাঁ, তার আগে ম্যাগনেটটা দেখে নাও বন্ধুরা, এই দেখো। ঠিক আছে, এর সঙ্গে এই যে দাগের সঙ্গে এই দাগটা দেখে নাও, এটা হচ্ছে ম্যাগনেট টপ। ঠিক আছে, এইখানে ম্যাগনেট টপ মানে, ঠিক আছে, এখানে ম্যাগনেট টপ রেখে আর এইখানে এইভাবে সোজা করে লাগালে তবে হচ্ছে টাইমিং সেটিং হবে। ঠিক আছে, এইখানে ম্যাগনেট টপ হয়ে আছে। হ্যাঁ, তার সঙ্গে তুমি এখানেও চেকিং করতে হবে তোমার পিস্টনটা টপ আছে কিনা। দেখো বন্ধুরা, পিস্টনটাও টপ আছে, এইভাবে তোমরা চেকিং করে নিতে পারো আগে থেকে, কোনো প্রবলেম মনে হয়। এটা প্যাকিং। ঠিক আছে, এখানে বসবে কাঠা দিয়ে। তার আগে অ্যাডজাস্টারটা কীভাবে সেটিং করতে হয় দেখো, ছোটো স্ক্রুড্রাইভারটা নিয়ে, ঠিক আছে, এইভাবে ধরে এইভাবে ধরে লক করে দেবে। হ্যাঁ, তাহলে এইভাবে ঠুকলে তো বেরোবে। কিন্তু তোমরা যদি এইভাবে ডাইরেক্ট পুশিং করো তো ফিটিং হতে চাইবে না। তার আগে আমরা কী করবো, ছোটো স্ক্রুড্রাইভারটা দিয়ে এইভাবে লক করে নেব। ঠিক আছে, দেখছি এই যে এখানে গ্যাব্রিয়েলের মাল নিয়ে চলে এসো। গ্যাব্রিয়েলের বলে সামনে সকার দাও। যেটা টাইট করা হয়েছে এইখান থেকে এইভাবে স্ক্রুটা ধরে এবার টাইট করে দেবে, ছেড়ে দেবে। তারপরে এই যে স্ক্রুটা এখানে এইভাবে লাগিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে হাত বাসে দিলেও হয়ে যাবে। এইদিকে দেখো বন্ধুরা, এই যে রকারগুলো কত ঢিলে। ঠিক আছে, এইগুলোকে আমাদের তার আগে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার জন্য চাই আমাদের রিং রেঞ্জ 8-9 এবং এই যে একটা ট্রাফিক অ্যাডজাস্টিং রেঞ্জ। ঠিক আছে, তো আমাদের এই অ্যাডজাস্ট করার জন্য এইভাবে ঠিক অ্যাডজাস্টটা করে নেব। এর অ্যাকচুয়াল কাটা আছে, আমরা হাতের বসে এটাকে ঠিক হালকা প্লে থাকবে সেইভাবে আমরা অ্যাডজাস্টটা করে নেব। ঠিক আছে বন্ধুরা, বেশি টাইটও না হয়, বেশি ঢিলেও না হয়। ঠিক আছে, হাতের বসে এইদিকে যতটা পরিমাণ এইদিকেও ততটা পরিমাণ টাইট করে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, নিচেরটাও সেম কেস। এইদিকে ওই ওপরেরটা যেমনভাবে করা হয়েছে এই নিচেরটাও সেমভাবে করা হবে। আমাদের মাইস্টো গাড়ির ইঞ্জিন গাড়িতে তোলা হয়ে গেছে। ঠিক আছে, তো গাড়িটা স্টার্টিং করতে হবে। চলো বন্ধুরা, গাড়িটা স্টার্টিং করা যাক। চাবিটা ফার্স্টে অন করা হলো এবং কিক মেরে স্টার্টিং করা হবে আমাদের। কত সুন্দর গাড়িটা ইঞ্জিনের সাউন্ড হয়েছে। সাইলেন্সারটা একটু হালকা ফাটা আছে, তো পরিষ্কার সাউন্ড হয়েছে। ওদের কালকে ঝালাই হবে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমার দুটো হেড মিস্ত্রি।